হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু আছি ফুল অ্যান্ড মাসির মোড়ে। তোমরা ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি বেড়াতে এসেছি সিরাজ উদ্যানে। সিরাজ উদ্যানটা পড়ছে হচ্ছে বারাসাতের মধ্যে। এখানে আমি তোমাদের সব কিছু ডিটেলসে দিয়ে দিয়েছি। আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যে তোমরা কীভাবে আসবে, আর আমি ভিডিওতেও তোমাদেরকে বলে দেবো যে এখানে কীভাবে আসতে হবে। এটা কিন্তু বাস স্টপ থেকে একদমই কাছে। বাস স্টপ থেকে এটা দুপা আগালি, তিতুমির বাস স্ট্যান্ডের থেকে এটা দুপা আগালেই হচ্ছে তোমার সিরাজ উদ্যান। আর তোমরা যারা ট্রেনে করে আসবে ভাবছো, এটা কিন্তু ট্রেন স্টেশন থেকেও একদম কাছে। ট্রেনের থেকে নেমে তোমরা অটো বা টোটো বা ভ্যান ধরে তোমরা ভ্যানওয়ালাকে বা টোটোওয়ালাকে বলবে যে দাদা আমরা সিরাজ উদ্যানে যাব, বা হচ্ছে তিতুমির বাস স্ট্যান্ডের সামনে নেমে তোমরা যে কাউকে জিজ্ঞেস করবে যে আমরা সিরাজ উদ্যানে যাব, তারা কিন্তু তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দেবে। বা এখন তো গুগলস আছে, গুগলসে তোমরা সার্চ করে বের করে নেবে যে লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা। দেখো, এটা হচ্ছে আমরা একদম বিকাল ইভিনিং আওয়ার্সে এসেছিলাম। এটা হচ্ছে সেই টাইমটাতে, তখনও এখানে আলো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে এখানে তখনও পুরোপুরি সন্ধ্যা লেগে যায়নি, আলো আছে। তো পরিবেশটা কিন্তু দারুণ লাগছিল এখানে। দেখো, আমরা বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা বা কোনো এখানে কোনো বিশৃঙ্খলা ভাব নেই। তো এখানে বাচ্চারা আসতে পারে, বড়রা আসতে পারে, টিনেজার্সরা আসতে পারে, ইয়াঙ্গাররা আসতে পারে। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, গোল গোল যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কিন্তু গান বাজছিল। এটার নাম সিরাজ উদ্যান কেন সেটাও আমি তোমাদেরকে বলবো। এখানে বলা হয় বাংলা, বিহার, উড়িষ্যার রাজা ছিলেন সিরাজ উদ্দৌলা। সো উনি নাকি এখানে যুদ্ধ করতে যেতেন যখন, তখন এখানে ওনার হাতি ঘোড়া সমস্ত কিছু রেখে উনি এখানে বিশ্রাম করতেন। আর ভেতরে একটা পুকুর আছে, তোমাদেরকে আমি যেতে যেতে সেটাও দেখাবো। ওই পুকুরের মধ্যে নাকি ওনার হাতি আর ঘোড়া এগুলোকে ওখানে স্নান করানো হতো, বা হচ্ছে খাবারের জল ওখান থেকে, হাতি ঘোড়ার খাবারের জল ওখান থেকে নেওয়া হতো, বা ওদেরকে ওখানে জল পান করানো হতো। এই সব কারণবশত আগে কিন্তু এই জায়গাটার নাম ছিল হাতি পুকুর। সো ওটা হাতি পুকুর থেকে নাম হচ্ছে সিরাজ উদ্যান। সিরাজ উদ্যান নাম দিয়ে ওরা এখানে একটা পার্ক তৈরি করেছে। সো পার্কটা কিন্তু ভীষণই সুন্দর। এটা যেটা দেখতে পাচ্ছ, এটার ভেতরে আমি যাচ্ছি। এটার নাম হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার লন্ডন ব্রিজ, লন্ডন ব্রিজ ওরা নাম দিয়েছে, বা সিরাজদৌলা ব্রিজও বলা হয়। ওখান থেকে দেখো পড়ন্ত বিকেলে সূর্যটা যখন এই পুকুরের জলের মধ্যে এসে পড়েছে, আমার তো জাস্ট মন ছুঁয়ে যাচ্ছিলো। ভীষণ জাস্ট আমি ইমেজ করতে পারছিলাম না যে হচ্ছে জায়গাটা এতটাই সুন্দর। বাচ্চাগুলো বলছে টয়লেটে যাবে। সো দেখো, এর মধ্যে তোমাদেরকে টয়লেটটাও দেখিয়ে দিলাম। ভীষণই সুন্দর টয়লেটটা, একদম ক্লিন অ্যান্ড ক্লিন। সো পরিষ্কার, একদম পরিষ্কার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা যেটাকে বলে থাকি নিট অ্যান্ড ক্লিন। সো সেরকমই এখানে মহিলা আর পুরুষ উভয়েরই টয়লেটের জায়গা আছে। এখানে একটা সুন্দর মূর্তি লাগানো আছে এখানে। আর এখানে দেখো, আমি দুটো বুলবুলি পাখি দেখতে পেয়েছি, ওদেরকেও আমি ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি। বুলবুলি পাখি দুটো আমার ভীষণ ভালো লাগছিল, বেশ সুন্দর। বুলবুলি পাখির মাথায় কিন্তু ন্যাচারালি একটা ঝুঁটি থাকে। সো দেখো, এদেরও আছে। সো এটা বুলবুলি পাখি তোমরা দেখতে পেলে। কি সুন্দর জায়গাটা, সমস্ত পরিবেশটা যেন একটা মনোরম এবং ভীষণই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। বাচ্চাদেরকে নিয়ে এসে বাচ্চারাও ভীষণ আনন্দ করেছে। এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে, ওই জন্য বাচ্চারা ওদেরকে স্কুল বন্ধ, স্কুলে দেখা হচ্ছে না, মায়েদের মধ্যেও দেখা সাক্ষাৎ হচ্ছে না। ওই জন্য দেখো, এখানে কিন্তু হাতির পিঠে করে রাজা যুদ্ধ করতে যাচ্ছেন, এই সব সিনারিগুলোও তুলে ধরা হয়েছে। এখানে আছে টয় ট্রেন, আছে হচ্ছে তোমার ব্রেক ডান্স, আছে বাচ্চাদের ওই যে জাম্পিংগুলো হয়, যেগুলো মিকি মাউস জাম্পিংগুলো, ওগুলো আছে এখানে। বাচ্চারা কিছুক্ষণ এখানে বসে বন্ধুদের সাথে একটু বিশ্রাম নিয়ে গল্প করছিল, কেননা বাচ্চারা এত দৌড়াদৌড়ি ছুটোছুটি করছিল যে হচ্ছে হাঁপিয়ে উঠছিল। পার্কের এরিয়াটা কিন্তু অনেকটাই বড় জায়গা নিয়ে। তো তোমরা আসলে আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পেছনে একটা মূর্তি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আমরা এখানে টয় ট্রেনের মধ্যে উঠেছি। দেখো, এখন কিন্তু তোমাদের সাথে ভিডিওটা দেখাতে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার বিকালের ওয়েদার বিকালের এটার পরিবেশটা ছিল একদম মনোরম পরিবেশ যেটাকে বলে। আর সন্ধ্যার পরিবেশটা একদম রোম্যান্টিক পরিবেশ। দেখো, নানান রঙের আলো জ্বলছে চারিদিকে, কালারফুল আলো। সো ভীষণ ভালো লাগছে দেখতে। দেখো, ওই গাছের গোড়া কিন্তু ওটা কিন্তু ওটা একটা গাছের, ওটার মাঝখানটায় একটা বট গাছ ছিল। ওই বট গাছের গোড়াটাকে কেটে এই সুন্দর বেশ একটা স্ট্রাকচার তৈরি করেছে ওখানে। ওটার উপরে যখন আলোটা পড়ছে, ওটা কিন্তু দারুণ লাগছে দেখতে। দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা গাছের গোড়া। এটা কিন্তু ওরা নর্মালি কোনো প্যারিস বা অন্য কিছু দিয়ে এটা তৈরি করেনি। এটা একদম ন্যাচারাল একটা গাছের গুঁড়ি থেকে ওটাকে সুন্দরভাবে কেটে ওটাকে একটা মূর্তির আকার দিয়েছে।
খুব সুন্দর লাগছিল। এইটাই হচ্ছে তোমার ব্রেক ডান্স। এই যে বাচ্চাগুলো ওই যে উঠেছে মিকি মাউসের মধ্যে, জাম্পিং মিকি মাউস যেটাকে আমরা বলে থাকি, এখানে উঠে বাচ্চাগুলো তো লাফা ঝাপা করছিল। এটা সন্ধ্যা 8টা অবধি খোলা থাকে। সো আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসটা একদম ডেসক্রিপশানে ফুল দিয়ে দেবো। তোমরা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারো। যারা ভাবছো যে খুব কম খরচের মধ্যে ঘুরতে যেতে চাইছি, কয়েক ঘন্টার জন্য যেতে চাইছি, খুব বোরিং লাগছে বাড়িতে বসে, বিকালটা একটু ঘুরে আসতে চাইছি, তারা কিন্তু এখানে আসতেই পারো। তোমাদের ভীষণ ভালো লাগবে, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। খুব ইজিলি সময়টা যে কীভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। যদি মনে করো যে কিছুতে চড়বো না, বাচ্চাগুলোকে একটু জাস্ট আনন্দ দেওয়ার জন্য নিয়ে আসবো, সেটাও তোমরা করতে পারো। সো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করো, তারাও আসতে পারবে, ঘুরে যেতে পারবে। আর তোমরা ভিডিওটাতে একটা লাইক করো, তাহলে আমারও ভালো লাগবে যে না তোমরা আমার পাশে আছো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখো, কেননা আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তাহলে তোমাদের কাছে চলে যাবে। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে কিন্তু নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে তোমরা ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে অ্যান্ড ভিডিওটা দেখতে পারবে। আর ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব বলে ফেলেছি, শেয়ার করে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা, তাহলে আমি ভাববো না তোমরা আমাদের পাশে আছো, আমি চলার পথে অনেকটা সাহস জোগাতে পারবো নিজের মধ্যে যে না বন্ধুরা আমার পাশে আছে। সো টাটা, বাই বাই। দেখো আমরা কতটা এনজয় করেছি, তোমরাও এনজয় করো।